হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু। আজকে কথাটা হচ্ছে আমরা আমাদের জীবনে রাধারানীর কৃপা কিভাবে পেতে পারি। দেখো, রাধারানীর কৃপা যদি জীবনে একবার পাওয়া যায় তাহলে সেটা নিজেই অনুভব করা যায় আমাদের জীবনটা কতটা পরিবর্তন হয়ে যায়। তো রাধারানীকে অতটা সহজে পাওয়া যায় না, রাধারানীর জন্য কিছু সাধনা করতে হয়। তো প্রথম পদক্ষেপ হচ্ছে, আমি বলবো আমার নিজের জীবনে এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে তোমরা সর্বপ্রথম নিত্যানন্দ প্রভুর ভজন কীর্তন এবং সেবা করবে। ঠিক আছে, তাকে স্মরণ করবে, প্রণাম করবে। প্রণাম করে কি চাইবে, বলবে যে নিত্যানন্দ প্রভু, আমাকে তুমি এইটুকুনি আশীর্বাদ করো যেন আমি রাধা মাধবের সান্নিধ্য লাভ করতে পারি জীবনে, তাদের প্রিয় হতে পারি। নিত্যানন্দ প্রভুকে যখন সেবার মাধ্যমে তোমরা ভজনের মাধ্যমে খুশি করে দেবে, তখন তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ পাবে জীবনে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে আমাদের রাধা মাধবের মিলিত স্বরূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতার গ্রহণ করেছিলেন কলিযুগের মানুষকে খুব সহজ সরল পন্থা দেখানোর জন্য, যার মাধ্যমে তারা রাধা মাধবের সেবা করতে পারে এবং জীবনে খুশি থাকতে পারে। ঠিক আছে, তো এবার যখন চৈতন্য মহাপ্রভুকে তোমরা খুশি করে দেবে, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা দৃষ্টির মাধ্যমে তোমরা কানহাকে খুশি করতে পারবে, আর কানহাকে খুশি করার পরে তোমরা রাধারানীকে খুশি করতে পারবে। এবার রাধারানী কৃপা দৃষ্টি যখনই তোমাদের জীবনে পড়ে যাবে, তখন আর কোনো আর কি, তখন তোমাদের একবারও পেছনে ফিরে তাকাতে হবে না। তুমি তুমি কি বলবো, নিজে যখন কারোর জীবনে রাধারানীর কৃপা সে অর্জন করে, সে নিজেই বুঝতে পারে সে বাকি দিন দুনিয়ার থেকে কতটা আলাদা হয়ে গেছে, তার মানসিকতা, তার সব কিছু, তার পরিবেশ, সব কিছু। তো রাধারানী কিশোরীজুর কৃপা পেতে গেলে সর্বপ্রথম নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুশি করে, আমাদের গোবিন্দ, আমাদের শ্রীকৃষ্ণকে খুশি করে তোমরা রাধারানীর কৃপা অর্জন করতে পারো। তো নিত্যানন্দ প্রভু আসলে হচ্ছে গুরু। তো গুরুই তো একটা শিষ্যকে রাধা মাধবের কাছে সান্নিধ্যে পৌঁছাতে সাহায্য করে এবং পথটাকে, ওই যে শক্ত কঠিন পথকে কোমল করে দেয়। তো একটা ভজন তোমরা শুনেছো না, একবার ভজ ভজ নিতাই ভজ, নিতাই না ভজিলে মেতেছি সংসার সুখে। একবার ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর